সম্মানিত ঢাকা মহানগর উত্তর জামাত ইসলামীর নেতৃবৃন্দ, এখানে আমাদের শ্রদ্ধেয় নায়েবে আমির আব্দুর রহমান মুসা ভাই সহ আমাদের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, ডক্টর ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত। ফখরুদ্দিন মানিক ভাই এবং ইয়াসিন আরাফাত ভাই কিন্তু শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন। আমাদের মুসা ভাই শিবিরের কেন্দ্রীয় বায়তুল মাল অফিস এই জাতীয় বড় দায়িত্ব পালন করেছেন। এখানে সবাই আমাদের সহকারী সেক্রেটারি নাজিমুদ্দিন মোল্লা, অফিস সেক্রেটারি আমাদের, এবং আরও যারা নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন সবাইকে আপনারা, এখন তো আজকে কমপক্ষে পরিচয় হয়েছে ওনারা আমাদের যে দায়িত্বশীল, সবাইকে আপনারা চিনেন। এবং সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমি প্রথমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কষ্ট করে আমাদের মতো সাধারণ লোকদের দাওয়াতে সাড়া দিয়ে আপনারা সবাই এসেছেন। নিঃসন্দেহে আপনারা আমাদের প্রতি সম্মান দেখিয়েছেন, আমরা যা পাওয়ার যোগ্য না তার চেয়ে বেশি দেখিয়েছেন। এই জন্য আপনাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ধন্যবাদ। এবং আজকে সেই অর্থে কোনো প্রেস ব্রিফিং বা কোনো সেরকম কোনো বক্তব্য না, ওভারঅল আপনাদেরকে যেহেতু পেয়েছি দুই চারটা কথা শেয়ার করি। প্রথম হচ্ছে, সামগ্রিকভাবে আমরা খুব ভালো কোনো সম্ভাবনা দেখছি না, আশার আলো দেখছি না। সব দিকে যেন একটা হতাশার কালো ছায়া। কেন জানি মানুষ আস্থা পাচ্ছে না। মানুষের সাথে যখন কথা বলি, যেহেতু একজন রাজনৈতিক কর্মী, একান্তেও কথা বলি মানুষের সাথে, অনেকে সেই আবার ভয়ের সেই যে কালো তাবা যেটা ছিল আগে আওয়ামী রেজিমের সময়, মানুষ সত্য বলতে পারত না, সঠিক কথা বলতে পারত না, আবার অনেকটা সেটাই ফিরে এসেছে। জুলাইয়ের মাধ্যমে আমরা যে একটা বিশাল পরিবর্তনের প্রত্যাশা করেছিলাম, আমরা বলতে আমাদের ছাত্র সমাজ, আমাদের তরুণ সমাজ, আমরা আশা করেছিলাম যে আমরা ফেসিবাদের সেই যে ধ্যান ধারণা, আচার আচরণ, স্বৈরাচারের যে রোগ, স্বৈরাচারের যে কুৎসিত চেহারা, কালো তাবা, এটা আমরা আর বাংলাদেশে হয়তো সহসাই দেখব না। আমরা হয়তো পরস্পরকে সম্মান করে চলব, আমরা নাগরিক অধিকারকে নিশ্চিত করব, আমাদের সামষ্টিক অর্থনীতি চাঙ্গা হবে, কলকারখানাগুলো আরও গতি আসবে, বিদেশি বিনিয়োগ বাড়বে, আমাদের ব্যাংকগুলো আরও স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করবে। কিন্তু বাস্তব চিত্র একেবারেই হতাশাজনক। সামষ্টিক অর্থনীতি ভেঙে পড়ার মতো পক্ষ, মুদ্রাস্ফীতি ইতিহাসের সবচেয়ে বেশি, বাজারে দুই একটা জিনিসের দাম কমলেও, চাল টাল ইত্যাদি বেশিরভাগ জিনিসের দাম কিন্তু এখনও সেই উচ্চমাত্রা। এবং আমাদের শিল্প তো স্থবির হয়ে গিয়েছে। শুধু একটা গ্রুপের 7,500 কোটি টাকার বিনিয়োগ থমকে দাঁড়িয়েছে গ্যাসের অভাবের কারণে। তো গ্যাস যদি দিতে না পারে, বিদ্যুৎ যদি না থাকে, তাহলে দেশে কলকারখানাগুলো চলবে কীভাবে, উন্নতি হবে কীভাবে? তাহলে উন্নতিটা কিছু সস্তা জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করে যদি জাতিকে এক ধরনের বিভ্রান্তির মধ্যে রাখার চেষ্টা করা হয়, এটা তো দেশের জন্য কল্যাণকর হবে।